আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে সড়ক দুর্ঘটনায় আমরা যদি প্রতিবেদন দেখি যে প্রতিদিন গড়ে 25-30 জন মানুষ সড়ক দুর্ঘটনার মাধ্যমে মারা যায়। সর্বোচ্চ আমরা দেখেছি যে 60 জন পর্যন্ত প্রতিদিন গড়ে মানুষ মারা গিয়েছে। আমরা নিজেরা বিভিন্ন প্রয়োজনে আমরা বাহিরে বের হই, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রতিষ্ঠানগুলোতে আমরা বের হই, তো আমাদেরকে যানবাহন আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আমরা আজকে এই ঘর থেকে বের হওয়ার সুন্নাহ পদ্ধতি এবং আমরা যত সময় বাহিরে থাকব, সফরের হালতে থাকব, এই সময়টুকু যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতের মধ্যে এবং তার রহমতের ছায়ায় যেন আমরা থাকতে পারি, এজন্য আমরা হাদিসের আলোকে কিছু সুন্নাহ পদ্ধতি, কিছু আমল আমরা শিখে নিব ইনশাআল্লাহ। প্রথমত যখন আমরা ঘর থেকে বের হব, এর আগে যথাসম্ভব ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করে নিব। এরপরে আমরা বাম পা দিয়ে বের হব এবং এই দোয়া পড়ব যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমরা তিরমিজি শরীফের 3446 নম্বর হাদিস যদি আমরা দেখি, যে এটার বর্ণনাকারী হচ্ছেন আলী, তাবিঈ আলী। উনি ওনার উস্তাদ সাহাবী আলী থেকে উনি বর্ণনা করেছেন যে উনি বলেন যে উতিয়া বিদাব্বা ফাওয়াদাআ রিজলাইহি ফির রিকাব, যে আমি আমার উস্তাদের কাছে, যে সাহাবী আলীর কাছে আমি গেলাম, তখন তার কাছে বাহন আনা হলো, তখন তিনি বাহনে উঠলেন। ফাওয়াদাআ রিজলাইহি ফির রিকাব, বাহনের পাদানির মধ্যে তখন তিনি পা রাখলেন। ফাকালা বিসমিল্লাহি সালাসান, তিনি বিসমিল্লাহ 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 এরকম বাহনের মধ্যে পা রেখে বিসমিল্লাহ 3 বার বললেন। ফালাম্মাস্তাওয়া আলা যাহরিহা ক্বালা আলহামদুলিল্লাহ, যখন তিনি বাহনের মধ্যে স্থির হয়ে গেলেন, যখন গাড়িতে বা বাহনের মধ্যে স্থির হয়ে গেলেন, বা আমরা যখন গাড়িতে আমরা স্থির হয়ে যাব, তখন বলবো যে আলহামদুলিল্লাহ, অর্থাৎ একবার আলহামদুলিল্লাহ। অতঃপর সুম্মা ক্বালা যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা আমরা পড়ব। কোরআনের এই আয়াত সূরাতুজ যুখরুফের 13 এবং 14 নম্বর আয়াত। এই দোয়াটা আমরা যদি মুখস্থ না থাকে ইনশাআল্লাহ আমরা সবাই মুখস্থ করে নিব। আবারও বলছি যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুম্মা ক্বালা, এরপরে 3 বার আলহামদুলিল্লাহ সালাসান, 3 বার আলহামদুলিল্লাহ তিনি পড়লেন, আমরাও 3 বার আলহামদুলিল্লাহ পড়ব। সুম্মা ক্বালা আল্লাহু আকবার সালাসান, 3 বার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা আমরা পড়ব। এরপরে সব আমল যখন শেষ হয়ে যাবে, তখন একটু মুচকি হাসবো আমরা বাহনে বসে। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে আসছে সুম্মা দাহিকা, যে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও হাসছেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কেন হাসলেন, তখন তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হেসেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে কেন হাসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা বলে যে সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, হে আল্লাহ আপনি চিরপবিত্র, যে আমি নিজের উপর অনেক অবিচার করে ফেলেছি, নিজের উপর অনেক জুলুম অত্যাচার করে ফেলেছি, আপনি ছাড়া আমার গুনাহ আর কেউ মাফ করতে পারবে না, সুতরাং আপনি আমার গুনাহ মাফ করে দিন। বান্দা যখন এই দোয়াটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খুশি হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হেসেছিলেন। এজন্য আমরাও হাসবো, এই হাসিটুকুও সুন্নাহ। এবার আমরা সংক্ষেপে যদি আবার বলি, যে প্রথমত 2 রাকাত নামাজ পড়ব, বাম পা দিয়ে ঘর থেকে বের হব, যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ব। এরপরে যখন বাহনে পা রাখবো, বিসমিল্লাহ 3 বার বলবো, এরপরে আলহামদুলিল্লাহ 1 বার, এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়া পড়ব 1 বার। এরপরে আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, এরপরে সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। সর্বশেষ একটা মুচকি হাসি দিব। এতটুকু পর্যন্ত যদি আমরা এই আমলটুকু করতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা করতে পারি
যে ঘর থেকে বের হওয়া থেকে নিয়ে ঘরে ফেরা পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ জিম্মাদারির মধ্যেই আমরা থাকবো ইনশাআল্লাহুল আজিজ।